আসসালামু আলাইকুম গাইস। মেঘলা আকাশের নিচে সুন্দরবনের ঘা ঘেঁষে এই রাস্তাটি বয়ে চলে গেছে একদম দূর বহুদূর। গ্রামগঞ্জের অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই গ্রাম দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক। তো দেখেন আমাদের দক্ষিণ অঞ্চলটা কিন্তু আসলে মাছের চাষের ঘের। তো দেখেন আমি আপনাদেরকে একটু পিছন সাইডে যদি দেখাই, এই দেখেন অনেক কিন্তু ঘের রয়েছে, কিন্তু এগুলো কিন্তু মৎস্য ঘের। তো আমরা একটা কাঁচা রাস্তা বেয়ে কিন্তু এখানে কিন্তু আপনারা আসছি একটা কাজের জন্য। তো কাজে যাচ্ছি, আমাদের গাড়ি কিন্তু পথে রেখে আসছি। তো দেখেন এই কাদার মধ্যে আমাদের দক্ষিণ অঞ্চলটা কিন্তু এরকমেরই, প্রায় জায়গায় কিন্তু আপনার বৃষ্টি কাদার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই ভাগেরহাট অঞ্চলটা আর কি আমরা চলি। তো আমরা আসলে যারা সুন্দরবন এলাকায় আছি তারা কিন্তু আমাদের অনেক কষ্ট করেই কিন্তু চলতে হয়। কাঁচা রাস্তা দিয়ে কিন্তু এই দেখেন প্রচুর পরিমাণ কাদা গাইস। আমরা কিন্তু এই কাদা দিয়ে কিন্তু হাঁটতেছি বর্তমানে, কাদার রাস্তা দিয়ে। তো এটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু এই রাস্তাটা হচ্ছে যে আপনার এই আমাদের 12 নং জিউধারা ইউনিয়নের খনিরখণ্ড রাস্তা। তো এখানে আরেকটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো খনিরখণ্ড দাখিল মাদ্রাসা। সো এখানে এই কাঁচা রাস্তা দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি। আমাদের এই পূর্ব পাশে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে খনিরখণ্ড দাখিল মাদ্রাসা। এই দেখেন এই মাদ্রাসায় কিন্তু মানুষ অনেক কষ্ট করে বাচ্চারা কিন্তু লেখাপড়া করতে আসে। আর এধারে রয়েছে কিন্তু মসজিদ, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এখানে কিন্তু এই মসজিদে কিন্তু অনেক মানুষ নামাজ পড়তে আসে, এলাকার মানুষ। কিন্তু আসলে কাঁচা রাস্তার কারণে কিন্তু মানুষের অনেক কষ্ট হয়ে যায়। তো সরকারকে আমি বলবো, বর্তমান দেশের যে প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, তার কাছে আমার একটাই অনুরোধ যে আমাদের এই দক্ষিণাঞ্চলের প্রতি যেন তার একটু খেয়াল দেন তিনি। তো আজ সুন্দরবনের পাশ ঘেঁষে এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম হচ্ছে 12 নং জিউধারা ইউনিয়নের খনিরখণ্ড। গ্রামের অপরূপ দৃশ্যের মধ্যে তেঁতুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ, যেমন কৃষ্ণচূড়া ফুল দিয়ে মানুষের মনটাকে জুড়িয়ে দিল। এই কৃষ্ণচূড়া গাছগুলো আমাদের ভাগেরহাটের দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণ দেখা যায় এবং বয়ে চলে গেছে খনিরখণ্ড মাদ্রাসা থেকে একটি রাস্তা। এই রাস্তাটিতে বৃষ্টি হলে প্রচুর পরিমাণ কাদা হয়, মানুষের হাঁটতে এবং পশু পাখির ছাগল গরুর হাঁটতে খুবই কষ্ট হয়। গাছে রয়েছে কত সুন্দর তাল, দেখে প্রাণটা জুড়িয়ে যায়। আমরা হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিলাম। এই ভিডিওতে দেখেন দক্ষিণ অঞ্চলের যে মৎস্য চাষের ঘেরগুলো কত সুন্দর দেখা যায়। মেঘলা আকাশের নিচে এই যে ঘেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখে কার না প্রাণ জুড়ায়। ভ্যান চালক গাড়ি নিয়ে সুন্দর চালিয়ে আসতেছে, কিন্তু দেখেন বৃষ্টি হলে কিন্তু এই রাস্তায় গাড়ি চলে না। আমাদের ভাগেরহাটের দক্ষিণ অঞ্চলের রূপময় এই দৃশ্য মানুষের প্রাণ জুড়িয়ে দেয়। বেল গাছে রয়েছে বেল, গাছপালাগুলো বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে। মেঘলা আকাশের নিচে এই ঘেরগুলো অনেক বড় ঘের। এই ঘেরে প্রচুর পরিমাণ মাছের চাষ হয়। এগুলো আমাদের ভাগেরহাটের দক্ষিণাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপনার চিংড়ি মাছের চাষ। দেখেন বড় বড় প্রজেক্ট কিন্তু এই অত্র অঞ্চলে কিন্তু রয়েছে।
তো দেখেন এই কিন্তু এই যে একটা কাঁচা রাস্তা দেখতেছেন, এই কাঁচা রাস্তাটা কিন্তু বৃষ্টি হলে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হয়। এটা হচ্ছে এই এমনই একটা রাস্তা যে রাস্তা দিয়ে চলাফেরা করে হাজার হাজার মানুষ। তো আমাদের এই দেওতলা স্কুল থেকে এই রাস্তাটি চলে গেছে আপনার কাকড়াতলি। তো এই রাস্তাটা কিন্তু দেখেন দীর্ঘদিন যাবৎ খুব একটা খারাপ রাস্তা ছিল, বর্তমানে একটু কাঁচা মাটির রাস্তা হয়েছে। তো আমাদের আসলে এই রাস্তা দিয়ে চলতে খুবই কষ্ট হয়। তত্র অঞ্চলের মানুষের দাবি যে এই রাস্তায় যদি একটু ঢালাই বা ইটসলিং হয় তাহলে কিন্তু এই এলাকার মানুষ খুব ভালোভাবে কিন্তু চলতে পারবে। তাই সরকারের কাছে আবেদন যে আমাদের এই দক্ষিণ অঞ্চলের এই কাঁচা রাস্তাগুলো যেন খুব দ্রুত পাকা হয়ে যায়, তাই সরকারের কাছে এই আবেদন। তো দর্শক, আমরা এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে এই যে ঘেরের বাসা। এখানে রাত্রে পাহারা দেওয়া হয় যেন চোর এসে মাছ না নিয়ে যায়। অপরূপে ভরা এই খনিরখণ্ড গ্রাম থেকে বয়ে চলা এই রাস্তাটি সরাসরি চলে গেছে দেওতলা স্কুলের সামনে। আমরা গাড়ি চালিয়ে একটু সামনের দিকে আগালাম। আগানোর ফাঁকে আপনাদেরকে একটু ভিডিও করে মাছের চাষের এই ঘেরগুলো দেখানোর চেষ্টা করতেছি। পানিতে ডুবডুবে এই ঘেরগুলো একটা সময় একেবারে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তখন সব মাছগুলো ধরা পড়ে, সেগুলো বিক্রি হয় আড়তে। অপরূপে ভরা এই গ্রাম দেখে আমাকে মুগ্ধ হয়ে যায়। তবে রাস্তা একটু কাদা হয়েছে, তাই গাড়ি চালাতে বেঘাত ঘটেছে। এই যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘেরগুলো নেট দিয়ে আটকানো হয়েছে, কারণ যদি পানিতে ডুবে যায় তাহলে এই ঘেরগুলো থেকে মাছ চলে যেতে পারে। তাই নেট দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে এই ঘের। দেখতে দেখতে ঠিক আমরা প্রায় চলে এসেছি দেওতলা স্কুলের সামনে। আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে খনিরখণ্ড মাদ্রাসা থেকে দেওতলা স্কুল পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার উন্নয়নের দাবির জন্য। এই রাস্তায় দিয়ে চলা অনেক মানুষের প্রতিদিন বাড়ি থেকে বের হতে অনেক কষ্ট হয়। তবে যদি এই রাস্তাটি পেজ ঢালাই অথবা ইটসলিং হয় তাহলে এই এলাকার মানুষের কষ্টটা অনেক কমে যাবে। তাই সরকারের কাছে আমাদের দাবি এবং এলাকার মানুষের কাছেও দাবি যে এই রাস্তাটি যেন খুব দ্রুত সরকারের নজরে আসে এবং মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তারা এই রাস্তা থেকে যেন চলাফেরা করতে পারে। আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের আইডিটাকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে আবার নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।